কোরবানির ঈদেই আমাদের আরেকটা সিনেমা আছে যেটার নাম তাণ্ডব। আর সুরঙ্গের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এবার দাগিতে আমরা খুবই কনফিডেন্ট এবং আমি শিওর যে মাল্টিপ্লেক্সগুলোতে এবং অন্যান্য কিছু সিঙ্গেল স্ক্রিনে যখন আসবে, দর্শক এই সিনেমাটা যদি গ্রহণ করে তাহলে তো অলরেডি আমরা সেরকম পজিটিভ রেসপন্স পাচ্ছি যত প্রমোশনাল কন্টেন্ট ছাড়ছি সেখানে। কোরবানির ঈদেই আমাদের আরেকটা সিনেমা আছে যেটার নাম তাণ্ডব, রায়হান রাফির পরিচালনায়, শাকিব খান সেই সিনেমাটার প্রোটাগনিস্ট, যেটা শুটিং মাত্র গত পরশুদিন শুরু হলো, এই মুহূর্তে শুটিং চলছে কোরবানি ঈদের জন্য। সো দেখেন, কে কয়টা হল পেলো তার চাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে ভালো কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে আসছে কিনা, সেটা আমরা চাই। এবং সিনেমা হলের সংখ্যা যেহেতু কম, হয়তো ফার্স্ট 2 উইক হয়তো কোনো একটা সিনেমা চলবে, সেটা যদি ভালো চলে সেটা কন্টিনিউ করবে, আদারওয়াইজ সেখানে অন্য সিনেমা ঢুকবে। সো ন্যাচারালি আমাদের ওই কনফিডেন্সটা আছে, আমরা যে ধরনের সিনেমা বানাই সেটা আমরা শাকিব খানকে নিয়ে বানাই, অথবা আফরান নিশোকে নিয়ে বানাই, অথবা অন্য যে কোনো নায়ককে নিয়ে, অথবা গল্প মানে যে কোনো আর্টিস্টকে নিয়ে বানাই না কেন, আমরা কন্টেন্ট নির্ভর সিনেমা বানাই। আজকে তুফান কিন্তু আপনি দেখবেন 2 সপ্তাহ পরে কিন্তু নেমে যায়নি, টানা 4 সপ্তাহ বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে চলেছে। এবং আপনারা জানেন যে এটা 3 মাস হয়তো চলতো, যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের ওই সময়টাতে তখন আসলে আমাদের সেই কারণেই 3 মাস, প্রায় 3 মাসের বদলে 1 মাস চলেছে। তারপরে যে হিউজ রেসপন্স আমরা পেয়েছি, এটা একটাই কারণ যে একটা ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভালো কন্টেন্ট, একটা ভালো গল্পের সিনেমা আমরা তৈরি করেছিলাম তুফান, এবং ডিরেক্টরও সেরকম ডিরেক্টর হতে হবে। রায়হান রাফি ছিল যে চমৎকার গল্প বলে, এবং শাকিব খান ছিল অফকোর্স। সো শাকিব ভাইয়ের সিনেমা এবং ভালো গল্প, ভালো ডিরেক্টর যদি হয় তাহলে তো সেই সিনেমাটা খুবই ভালো করার কথা। আর সুরঙ্গের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এবার দাগিতে আমরা খুবই কনফিডেন্ট এবং আমি শিওর যে মাল্টিপ্লেক্সগুলোতে এবং অন্যান্য কিছু সিঙ্গেল স্ক্রিনে যখন আসবে, দর্শক এই সিনেমাটা যদি গ্রহণ করে তাহলে তো অলরেডি আমরা সেরকম পজিটিভ রেসপন্স পাচ্ছি যত প্রমোশনাল কন্টেন্ট ছাড়ছি সেখানে।